আজকে প্রগতি পাঠশালা কর্তৃক আয়োজিত জনাব মোহাম্মদ ইদ্রিস কাকার স্মরণে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত অভিভাবক এবং ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। এবং এখন ঈদের সময় সবাইকে ঈদ মোবারক। মহান আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি। আজ থেকে 5 বছর আগে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা 60 ফুট গভীর ছিল। আল্লাহ পাক আজকে আবার এখানে 4 তলা ভবন করেছেন। তাই কবি বলেছেন, দি হ্যান্ড দ্যাট ক্যান্ডেল রুলস দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ সৃষ্টিকর্তা সবকিছু করতে পারে, 1 সেকেন্ডের মধ্যে নদী গর্ভ করতে পারে, আবার সেখানে মানুষের বসবাসের যোগ্য করতে পারে। আজকে প্রগতি পাঠশালা কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি আমার সেই মহান কাকা ইদ্রিস কাকার ছেলে, যে এই অনুষ্ঠানের আয়োজক, তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অভিভূত হয়েছি। চর বলতে আমরা বুঝতাম গরু মহিষের পদধ্বনি, গোধূলি। এই গ্রামের পার্শ্ববর্তী গ্রাম আমার নানার বাড়ি সরফুয়াজ। আমি নানার বাড়িতে যখন আসতাম, সকালবেলা দেখতাম যুবক ছেলেরা গরু মহিষ বেড়া নিয়ে মাঠে যাচ্ছে, আবার বিকালবেলা মাঠ থেকে আসছে। লেখাপড়া কি জিনিস তারা জানতো না। তখনও আজকের এই দক্ষিণ পূর্ব শ্মশান দিয়া ব্যতিক্রম ছিল। এই গ্রাম থেকে জন্ম নিয়েছে আমাদের হোসেন সাহেব। উনি সোনাগাজী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আরো জন্ম নিয়েছে অনেক গুণীজনের। তাদের আয়োজনে আজকে এই গ্রাম ধন্য। এই গ্রাম থেকেই জন্ম নিয়েছে আমাদের প্রফেসর হাসান সাহেব, যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের ডিন। আরো অনেক গুণীজনের জন্ম নিয়েছে এখান থেকে। তাই এই গ্রামটাকে আমি ধন্য মনে করি। আর শিক্ষিত যারা আছেন তারা যেভাবে নার্সিং করতেছেন প্রজন্মকে শিক্ষিত করার জন্য, সকলকে ধন্যবাদ। আমি মাদের উদ্দেশ্যে বলবো, আমি সোনাগাজী সরকারি পাইলট হাই স্কুলের সরকারি প্রধান শিক্ষক এবং ছাত্র ছিলাম। বর্তমানে আমাদের যে ট্রেডিশন, বিশেষ করে মাদের সন্ধ্যার পর পরে অ্যান্ড্রয়েড সেট নিয়ে বসে থাকা, ছেলে মেয়েদেরকে একটা দিয়ে দিছে, একদিকে ছেলে মেয়ে দেখতেছে, একদিকে মা দেখতেছে, কে কাকে শাসন করবে? লেখাপড়ার 12টা। আমি বলবো মাদেরকে, অ্যান্ড্রয়েড সেট আপনিও ব্যবহার করবেন না। একটা অ্যান্ড্রয়েড সেট একটা সংসার ধ্বংসের জন্য যথেষ্ট। আপনি অ্যান্ড্রয়েড সেট যতক্ষণ চালাবেন ততক্ষণ আপনার সন্তানকে নার্সিং করুন, ইনশাল্লাহ আপনার সন্তান দেশ বিখ্যাত সন্তান হবে। তো আমি আজকে এখানে মূলত আসছি যে আমার কাকা ইদ্রিস কাকার স্মরণ সভা, এই জন্যই এসেছি মূলত। ইদ্রিস কাকা 1974 সালে সোনাগাজী হাই স্কুলে যোগদান করেছিলেন। আমি 1985 সালে সোনাগাজী হাই স্কুলে 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছিলাম। আমার ছাত্র জীবন উনি অত্যন্ত যত্ন সহকারে দেখাশোনা করেছেন। আমি 1990 সালে এসএসসি পাশ করার পরে চলে যাই। আবার 2003 সালের 19শে মে সোনাগাজী হাই স্কুলে যোগদান করি। তখনও কাকার সাথে আমি একসাথে চাকরি করেছি। আসলে দারিদ্রতা কোনো সমস্যাই নয় লেখাপড়ার জন্য, সেটা দেখিয়ে দিয়েছেন আমার ইদ্রিস কাকা। উনার 4-5 জন ছেলে মেয়ে, উনি সামান্য একটু চাকরি করত। মাঝে মধ্যে আমার সাথে শেয়ার করতো যে আজকে আমার শরীফের এই পরীক্ষা, এত টাকা লাগবে। তারপরে উনার একটা মেয়ে ছিল, যে আমার মেয়ের আজকে এত টাকা লাগবে, এখন আমার কাছে টাকা নেই। আমি যতটুকু সম্ভব উনাকে আর্থিক মানসিক সাহস দিয়ে সহযোগিতা করেছি। ইনশাল্লাহ উনার এই 4-5 জন ছেলে মেয়ে সবাই আজকে সমাজে প্রতিষ্ঠিত। সুতরাং অর্থনৈতিক কোনো সমস্যা মানুষের শিক্ষা জীবন দমিয়ে রাখতে পারে না।
সেটা শিক্ষা দিয়ে গেছে আমার ইদ্রিস কাকা। যাক, আমি সময় শেষ, বেশি কথা বলবো না। পরিশেষে ইদ্রিস কাকার রুহের মাগফিরাত কামনা করছি, মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যেন আল্লাহ আমার ইদ্রিস কাকাকে স্বর্গবাসী করেন, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।